এই সপ্তাহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান উনি একটা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বেগম রোকেয়া বলছেন বেগম রোকেয়া কাফের এবং মুরতাদ ছিল। বেগম রোকেয়াকে কাফের এবং মুরতাদ বলার কারণে পুরা বাম পাড়াতে, পুরা রাম এবং বাম পাড়াতে পুরা হইচই পড়ে গেছে। অনেকের আপনাদের হয়তো দৃষ্টি আকর্ষণ করছে, অথবা অনেকের হয়তো দৃষ্টি আকর্ষণ করে নাই। আমরা তো আবার একটু মৌলবী মানুষ হলে একটু খোঁজখবর রাখি, যেহেতু এগুলি ইমান আকিদার ব্যাপার। তো পুরা বাম পাড়াতে হইচই পড়ে গেছে। আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, এই কারণে কারো গায়ে লাগে নাই। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম বর্তমান সময়ের রাজনৈতিক দল এর একজন বড় নেতা আল্লাহকে কটূক্তি করার কারণে ওনার গায়ে লাগে নাই, কিন্তু বেগম রোকেয়াকে মুরতাদ আর কাফের বলার কারণে উনি খুব কষ্ট পেয়ে গেছেন। আল্লাহকে কটূক্তি করার কারণে তাদের গাত্রদাহ আরম্ভ হয় নাই, কিন্তু পুরা বামপাড়ায় এখন আগুন জ্বলতেছে। এই জন্য ভাবলাম যে এই সম্পর্কে একটু আমার ভাইদেরকে একটু বলা, এটা আমার দায়িত্ব। কারণ বেগম রোকেয়াকে বলা হয় মুসলিম নারী জাগরণের অগ্রদূত, অগ্রপথিক, এবং আরো বিভিন্ন ভূষণে তাকে ভূষিত করা হয়। আসলে বেগম রোকেয়াকে আপনি বলবেন যে হুজুর তাকে বিভিন্ন ভূষণে ভূষিত করলে অথবা সম্মান প্রদর্শন করলে সমস্যা কোথায়? ওই সমস্যাটাই বলার জন্য আপনাদের খেদমতে এই আলোচনাটা আজকে অবতারণা করছি। সমস্যা কোথায়? বেগম রোকেয়া সম্পর্কে আগে ব্যক্তিগত তথ্যটা আপনাদের নিবেদনে যদি আমি বলতে চাই, বেগম রোকেয়ার জন্ম 1880 সালে এবং তার বিবাহ 1898 সালে 18 বছর বয়সে, আর তার মৃত্যু 1931 সালে। জন্ম এবং মৃত্যু সেম ডেটে, 9 ডিসেম্বর। এই জন্য 9 ডিসেম্বর একসাথে বেগম রোকেয়া দিবস পালন করা হয়। এই ঈমান ভঙ্গের কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো ইরতিদাদ। একদম 1 নম্বর কারণ ইরতিদাদ, মানে মুরতাদ হওয়া। মুরতাদ হওয়া মানে ধর্ম ত্যাগ করা। দেখেন, কাফের 2 ধরনের। এক হলো কেউ পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে আগের থেকে পরম্পরায় কাফের হয়ে আসছে। ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, এগুলো সব পারিবারিকভাবে যদি হয়, ব্যক্তিগতভাবে পরম্পরাগতভাবে যদি হয়, তাহলে এটা সাধারণ কাফের। দ্বিতীয় হচ্ছে মুসলমান ছিল, কিন্তু পরবর্তীতে কোনো কারণে সে ধর্ম ত্যাগ করেছে, ইসলাম এর গণ্ডি থেকে বের হয়ে গেছে। প্রকাশ্যে ঘোষণা দিয়ে হোক অথবা এমন কোনো কর্মকাণ্ড, কথা তার থেকে বক্তব্য প্রকাশ পেয়েছে যার কারণে সে আর ইসলামের গণ্ডির মধ্যে থাকতে পারে না। কথা খুব সহজেই বোঝার চেষ্টা করবেন। এই দ্বিতীয় যে প্রকার, ঘোষণা দিয়ে অথবা কোনো কর্ম বা কথার কারণে ইসলামের গণ্ডি থেকে যদি কেউ বের হয়ে যায়, তাহলে এটাকে বলা হয় মুরতাদ হওয়া, ধর্ম ত্যাগ করা। প্রথম প্রকারের কাফেরের চেয়ে দ্বিতীয় প্রকারের কাফেরের বিধান ইসলামী শরীয়তের মধ্যে মারাত্মক এবং কঠিন। প্রথম প্রকারের কাফেরের বিধান হচ্ছে, যদি তারা ইসলামী রাষ্ট্রে বা মুসলিম অধ্যুষিত এলাকায় যদি তারা মুসলমানদের সাথে মিলেমিশে সম্প্রীতির সাথে বা বশ্যতা স্বীকার করে যদি তারা থাকে, তাহলে তাদের জান, মাল, ইজ্জত, আবরু এর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইসলামী রাষ্ট্রের এবং মুসলিম অধ্যুষিত এলাকার মুসলমানদের। জান, মাল, ইজ্জত, আবরুর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যদি না দেয়, তাহলে কিয়ামতের ময়দানে এই মুসলমানদের বিচার হবে। প্রথম প্রকারের কাফেরদেরকে এভাবে ইসলাম সম্মানিত করেছে এবং নিরাপত্তা দিয়েছে। এবং পৃথিবীর মধ্যে এটার সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সুন্দরতম মডেল আর আদর্শ রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু দ্বিতীয় প্রকারের বিধান, যদি কেউ মুসলমান ছিল পরবর্তীতে প্রকাশ্যে ঘোষণা দিয়ে অথবা কথা ও কর্মের দ্বারা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়, যাদেরকে মুরতাদ কাফের বলা হয়, এদের বিধান ইসলামের মধ্যে কঠিন। এদের বিধান কি?
এদের বিধান হচ্ছে মামবাদ্দালা দীনান ফাকতুলুহু, ইসলামের কিছু কিছু ইসলামী ল এবং আইনের এবং শরীয়তের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সাধারণ দেশীয় আইনেরও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তো ইসলাম যে সকল কারণে মৃত্যুদণ্ডের শাস্তি ঘোষণা করেছে তার মধ্যে এক নম্বর হচ্ছে যদি কেউ ধর্ম ত্যাগ করে, ইরতিদাদের শিকার হয়, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড। তাকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে তাকে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। এটাই ইসলামের বিধান এবং শরীয়তের শাস্তি, শরীয়তের বিধান। মুহতারাম উপস্থিতি, কোনো মুসলমান ইসলাম ধর্মে থাকার পরে এই যে ধর্মচ্যুত হয়ে ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, এই মুরতাদ হয়ে যাওয়া কতগুলো কারণের উপরে নির্ভরশীল। কারণগুলো কি? শরীয়তের অকাট্য কোনো বিষয়কে যদি অস্বীকার করে, অবজ্ঞা করে, ঠাট্টা বিদ্রূপ করে, উপহাস করে, নবী রাসূলদেরকে যদি অস্বীকার করে, অবজ্ঞা করে, ঠাট্টা বিদ্রূপ করে, উপহাস করে, অবমাননা করে, শরীয়তের কোনো বিধানকে যদি অস্বীকার করে, ঠাট্টা বিদ্রূপ করে, উপহাস করে, অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কারণগুলো কি বুঝতেছেন আপনারা? এই সকল কারণে কোনো একজন মুসলমান, নামী মুসলমান হইলেও সে আর ইসলামের গণ্ডির মধ্যে থাকতে পারে না, বরং সে মুরতাদ হয়ে যায়। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে যখন কোনো ব্যক্তির কাফের হয়ে যাওয়াটা নিশ্চিত সুপ্রমাণিত হয়ে যাবে যে সে কাফের, তার কর্মকাণ্ড অথবা তার কথাবার্তা ইত্যাদির কারণে সে কাফের, এটা যখন প্রমাণিত হয়ে যাবে, তখন ওই ব্যক্তি অথবা তার কর্মকাণ্ডের প্রতি ভালোবাসা, সম্মান, সম্মাননা বজায় রাখা, বোধ করা, প্রদর্শন করা, এটাও একটা কুফুরির কারণ। যখন কারো কুফুরি বা ধর্মচ্যুতি প্রমাণিত হয়ে যাবে, প্রমাণিত হবার পরে তার ওই কর্মকাণ্ডের প্রতি অথবা ওই ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন করা, সম্মান বোধ বজায় রাখা, তাকে সম্মান জানানো, এটাও একটা কুফুরি। কারণ সে তো কুফুরির মধ্যে লিপ্ত, সে নিজে কাফের, তো তাকে সম্মান জানানো মানে তার ওই কুফুরির প্রতি সম্মান জানানো। এটাকে একাডেমিক ভাষায় বলা হয় আর রিজা বিল কুফরি কুফুরুন, কুফুরির প্রতি সমর্থন ও সম্মান এবং সন্তুষ্টি প্রদর্শন, এটা স্বয়ং আরেকটা কুফুরি। এই জন্য মুহতারাম উপস্থিতি, যারা আমাদের নিজেদের ঈমান এবং আকীদা বিশ্বাসকে সংরক্ষণ করে কোনো রকম ঈমানটা নিয়ে কবরে যেতে চাই, এ ব্যাপারে তাদেরকে সর্বোচ্চ পর্যায়ের সতর্ক এবং উদ্বিগ্ন থাকার কোনো বিকল্প নাই। যে আমার কোনো কর্মকাণ্ডের দ্বারা, আমার কোনো কথাবার্তার দ্বারা কুফুরির প্রতি সন্তুষ্টি অথবা সম্মতি অথবা সমর্থন তো হয়ে যাচ্ছে না। যদি হয়ে যায় তাহলে এটা বরং আমার পক্ষ থেকে একটা কুফরি। আল্লাহ আমাকে, আমাদের ভাইদেরকে, আমাদের সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। এই কথাটা আমি কেন বললাম আজকে? প্রথমেই আপনাদেরকে তারিখ স্মরণ করিয়ে দিয়ে এরপরে আমি এই কথাটা এই জন্য বলেছি, ডিসেম্বর মাসের 9 তারিখ বাংলাদেশের সারা বছরের যতগুলো রাষ্ট্র ঘোষিত যতগুলো দিবস আছে, সব দিবসে ছুটি নাই। কোনো কোনো দিবস আছে ছুটি সহকারে, আর কোনো কোনো দিবস আছে রাষ্ট্রীয় দিবস কিন্তু ছুটি নাই। তো ডিসেম্বরের 9 ডিসেম্বর এটা বাংলাদেশের একটা রাষ্ট্রীয় দিবস। কি দিবস আপনাদের জানা আছে কিনা জানি না, কারো কারো হয়তো জানা থাকতে পারে। ডিসেম্বরের 9 তারিখ হচ্ছে বেগম রোকেয়া দিবস। বেগম রোকেয়া দিবস। এই দিবসে সরকার কর্তৃক বেগম রোকেয়া পদক প্রদান করা হয়। নারী উন্নয়নে ভূমিকা রাখা নারীদেরকে বিশেষ সম্মাননা প্রদর্শন করা হয়। তো এই রোকেয়া দিবস 9 ডিসেম্বর এবং রোকেয়া পদক ইত্যাদি, এগুলো মূলত ইতিহাসে বিখ্যাত কথিত নারী বেগম রোকেয়ার প্রতি সম্মান প্রদর্শন করে এই আয়োজনগুলো করা হয়, এই দিবস পালন করা হয় রাষ্ট্রীয়ভাবে, এবং তার নামে এই রাষ্ট্রীয় পদক প্রদান করা হয়। বেগম রোকেয়া সম্পর্কে
এখানে যারা আমরা উপস্থিত আছি বেশিরভাগ মানুষ এই নামটা সম্পর্কে আমরা পরিচিত। আর এই এলাকার মানুষ তো সবাই পরিচিত, কারণ আমরা মেন রোডে বের হইলে এই রাস্তার নাম, কথা বলে না কেন, রোকেয়া সরণি। এই জন্য এলাকার সবাই পরিচিত। আল্লাহ হলে কমবেশ যাদের স্কুলে যাওয়া হয়েছে, ক্লাস 1-2 এর বইয়ের কথা তো আমার মনে নাই, কিন্তু ক্লাস 3-তে বেগম রোকেয়ার উপরে প্রবন্ধ আছে, বেগম রোকেয়ার উপরে কন্টেন্ট আছে। এরপরে আমাদের পুরা সিলেবাস জুড়ে কোথাও বেগম রোকেয়ার উপরে লেখা প্রবন্ধ, গল্প অথবা কন্টেন্ট অথবা কোথাও বেগম রোকেয়ার নিজের লেখা, এটা আমাদের একদম শুরু থেকে নিয়ে প্রাইমারি লেভেল থেকে নিয়ে সর্বোচ্চ স্তর পর্যন্ত বিভিন্ন জায়গায় বেগম রোকেয়াকে খুবভাবে সেলিব্রেট করা হয়েছে। এই সপ্তাহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান, উনি একটা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বেগম রোকেয়া বলছেন বেগম রোকেয়া কাফের এবং মুরতাদ ছিল। বেগম রোকেয়াকে কাফের এবং মুরতাদ বলার কারণে পুরা বাম পাড়াতে, পুরা রাম এবং বাম পাড়াতে পুরা হইচই পড়ে গেছে। অনেকের আপনাদের হয়তো দৃষ্টি আকর্ষণ করছে অথবা অনেকের হয়তো দৃষ্টি আকর্ষণ করে নাই। আমরা তো আবার একটু মৌলবী মানুষ হলে একটু খোঁজখবর রাখি, যেহেতু এগুলি ঈমান আকীদার ব্যাপার। তো পুরা বাম পাড়াতে হইচই পড়ে গেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, এই কারণে কারো গায়ে লাগে নাই। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম বর্তমান সময়ের রাজনৈতিক দল এর একজন বড় নেতা আল্লাহকে কটূক্তি করার কারণে ওনার গায়ে লাগে নাই, কিন্তু বেগম রোকেয়াকে মুরতাদ আর কাফের বলার কারণে উনি খুব কষ্ট পেয়ে গেছেন। আল্লাহকে কটূক্তি করার কারণে তাদের গাত্রদাহ আরম্ভ হয় নাই, কিন্তু পুরা বামপাড়ায় এখন আগুন জ্বলতেছে। এই জন্য ভাবলাম যে এই সম্পর্কে একটু আমার ভাইদেরকে একটু বলা, এটা আমার দায়িত্ব। কারণ বেগম রোকেয়াকে বলা হয় মুসলিম নারী জাগরণের অগ্রদূত, অগ্রপথিক, এবং আরো বিভিন্ন ভূষণে তাকে ভূষিত করা হয়। আসলে বেগম রোকেয়াকে আপনি বলবেন যে হুজুর তাকে বিভিন্ন ভূষণে ভূষিত করলে অথবা সম্মান প্রদর্শন করলে সমস্যা কোথায়, ওই সমস্যাটাই বলার জন্য আপনাদের খেদমতে এই আলোচনাটা আজকে অবতারণা করছি। সমস্যা কোথায়? বেগম রোকেয়া সম্পর্কে আগে ব্যক্তিগত তথ্যটা আপনাদের নিবেদনে যদি আমি বলতে চাই, বেগম রোকেয়ার জন্ম 1880 সালে এবং তার বিবাহ 1898 সালে 18 বছর বয়সে, আর তার মৃত্যু 1931 সালে। জন্ম এবং মৃত্যু সেম ডেটে, 9 ডিসেম্বর। এই জন্য 9 ডিসেম্বর একসাথে বেগম রোকেয়া দিবস পালন করা হয়। এবং বেগম রোকেয়ার 1880 সালে তার জন্ম বর্তমান বাংলাদেশের রংপুর এর মিঠাপুকুরের পায়রাবন্দ এলাকায় এবং গ্রামে। ওখানে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র নামে সরকারি একটা প্রতিষ্ঠানও আছে, প্রতিষ্ঠানের বিভিন্নমুখী কার্যক্রম আছে। এরপরে বিবাহের পরে তার সাথে বিবাহ যার সাথে হয় সৈয়দ সাখাওয়াত হোসেন, এজন্য বেগম রোকেয়াকে একসাথে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এভাবেও বলা হয়। বেগম রোকেয়ার আব্বা ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবেল, ইংরেজদের আজ্ঞাবাহী একজন রংপুরের জমিদার। আর তার স্বামী, সেও আবার আরেক ইংরেজের দালাল ছিল, সহজ কথায় বললে। কারণ সৈয়দ সাখাওয়াত হোসেন তদানীন্তন, তখন তো পুরা ভারত, অখণ্ড ভারত ছিল, বর্তমান এটা ভারতের বিহার প্রদেশের ভাগলপুর জেলার সৈয়দ সাখাওয়াত হোসেন, সেও জমিদার পরিবারের ছেলে, ব্যক্তিগতভাবে পেশাগতভাবে ডেপুটি ম্যাজিস্ট্রেট। তো মনে করেন যে কোনো সরকারের আমলেই ডেপুটি ম্যাজিস্ট্রেট বড় একজন সরকারি কর্মকর্তা। আমার আপনার মধ্যে যত যোগ্যতাই থাকুক, একজন সরকার নিয়োগ দিবে আমাকে আপনাকে, আমিও নিয়োগ করছি, কোথাও নিয়োগ পাওয়ার জন্য আবেদনপত্র দাখিল করছি, আর পাশাপাশি আরেকজন বামপন্থী, রামপন্থী অথবা একজন বিধর্মী অথবা একজন মডারেটকেও আবেদনপত্র দাখিল করছে। আমার মুখে দাড়ি আছে আর তার মুখে দাড়ি নেই, তো কাকে নিয়োগ দিবে? নিশ্চয়ই তাকেই নিয়োগ দিবে। তো ডেপুটি ম্যাজিস্ট্রেট তৎকালীন ইংরেজদের সময়ে, তো ইংরেজরা তো
মানে ওই সময় আন্দোলন চলতেছিল ইংরেজ খেদাও আন্দোলন। তো ইংরেজ খেদাও আন্দোলনের একজন উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা কেমন হতে পারে এটার ব্যাখ্যা আছে, কিন্তু ব্যাখ্যা দেওয়ার সময় নয়, শুধু আমি প্রশ্নটা রেখে আগে যেতে চাচ্ছি আপনাদেরকে নিয়ে। সম্মানিত উপস্থিতি, বেগম রোকেয়া তার স্বামীর থেকে এবং আপনার ইউরোপিয়ানদের থেকে ইংরেজি ইত্যাদি শিখে সর্বপ্রথম তার স্বামী মারা যায় 1909 সালে। স্বামী মারা যাওয়ার পরে সে ওখানে সাখাওয়াত হোসেন মেমোরিয়াল গার্লস স্কুল নামে প্রথমে ভাগলপুরে, এরপরে সেখান থেকে মানে মুসলমানদের প্রতিবাদের মুখে এরপরে কলকাতায় এসে সাখাওয়াত হোসেন মেমোরিয়াল গার্লস স্কুল, এখনো কলকাতাতে এটা আছে। বেগম রোকেয়ার যে মূল বিষয়টা এখানে ইংরেজদের পৃষ্ঠপোষকতায় সে যখন লেখালেখি আরম্ভ করে, তো একদম তার সর্বপ্রথম লেখা প্রবন্ধের নাম হচ্ছে পিপাসা, আর দ্বিতীয় প্রবন্ধের নাম হচ্ছে অলংকার না বেজ অফ স্লেভরি। এটা হচ্ছে তার দ্বিতীয় প্রবন্ধ। আর এছাড়া তার বড় বড় 5টা বই আছে, মতিচুর 1, মতিচুর 2, সুলতানাস ড্রিম, তারপরে আরেকটা হচ্ছে অবরোধবাসিনী, আরো একটা, মোট 5টা। আর এছাড়া এর বাহিরে তার বিভিন্ন ধরনের সমস্ত রচনাগুলোকে একত্রিত করে বাংলা একাডেমি 2006-এ তার সমস্ত রচনাগুলোকে একসাথে করে রোকেয়া রচনা সমগ্র নামে একসাথে এটা ছাপার ব্যবস্থা করেছে। আমরা সেগুলো দেখে স্টাডি করে সেখান থেকে 2-1টা কথা আপনাদেরকে শোনাইতে চাই। বেগম রোকেয়া সারা জীবনে যে কাজটা করছে সেটা হচ্ছে ওই যে তাকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয়। মুসলিম নারী জাগরণের অগ্রদূত নয়, বরং ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্যগুলোর একটা বড় সৌন্দর্য হচ্ছে ইসলামের পরিবার ব্যবস্থা। কথা বলেন ভাই, ইসলামের পরিবার ব্যবস্থা এটা ইসলামের সবচেয়ে সুন্দরতম বিধান। উপমহাদেশে ইসলামের এই 1000 বছরের ঐতিহ্যের ধারক এই মুসলিম পরিবার ব্যবস্থা, এটাকে সর্বপ্রথম আঘাত করছে বেগম রোকেয়া। এবং মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে দেওয়ার, নারী আন্দোলনের নামে, ফেমিনিজমের নামে এই সর্বপ্রথম নারীদেরকে ঘর থেকে বের করার জাল বিস্তার করছে এই বেগম রোকেয়া। এবং সে তার সমস্ত জীবনের পরিকল্পনাগুলো অলংকার না বেজ অফ বেজ অফ মানে দাসত্বের প্রতীক, এই কি হবে শব্দটা, স্লেভার, হ্যাঁ স্লেভারি, এই বইয়ের মধ্যে তার সমস্ত কি বলে এটাকে পরিকল্পনাগুলো সে একসাথে করছে। তো ওখান থেকে মানে তার বিশ্বাস এবং কর্মকাণ্ড সম্পর্কে যেগুলো ওখান থেকে পাওয়া যায় সেটা হচ্ছে এই বেগম রোকেয়া সারা জীবন মানুষের মধ্যে একজন রোকেয়া মুসলিম নাম ধারণ করে যে সে যে বিশ্বাসের প্রচার করার চেষ্টা করেছে সেটা হচ্ছে এই 1 নম্বর, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মানব সৃষ্টির যে ধারাবাহিকতা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন সেটা কি, যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, এরপরে আপনারা বলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এবং এইভাবে নারী পুরুষের যুগলের দ্বারা আল্লাহ তাআলা পারিবারিক বন্ধনের অটুটতা এবং পারিবারিক বন্ধনের একটা সৌন্দর্য আল্লাহ তাআলা এই আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পিছনে রহস্য হিসাবে স্বয়ং কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আর বেগম রোকেয়া একদম ঠিক আল্লাহর এই সৃষ্টির বিবরণের সূচনার এখানে স্পষ্টভাবে সে লিখতেছে যে আমার এই ব্যাপারে সন্দেহ আছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ঘোষণার ব্যাপারে যদি কারো সন্দেহ থাকে তাহলে তার হুকুম কি, মুসলমান না কি হবে বলেন, কথা বলেন, কাফের। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে মানব সৃষ্টি করতে চাই। এরপরে ফেরেশতারা উত্তর দিলেন, লম্বা আয়াত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। ওই আল্লাহ যিনি সর্বপ্রথম একজনকে সৃষ্টি করেছেন, ওয়া জাআলা মিনহা যাওজাহা, এরপরে তার থেকে তার যুগলকে সৃষ্টি করেছেন। কেন লিয়াসকুনা ইলাইহা,
যাতে করে তারা পারস্পরিক যুগলবন্দী হয়ে একজন আরেকজনের দ্বারা প্রশান্তি অনুভব করতে পারে। এটা হলো আল্লাহর বিবরণ এবং আল্লাহর বলা হিকমত। আর এ ব্যাপারে বেগম রোকেয়ার সন্দেহ। চলেন সামনে। ইসলামের আপনারা জানেন যে একজন মানুষ যদি মুমিন হতে হয় তাহলে কতগুলো বিষয়ে তাকে সুস্পষ্টভাবে ঈমানের ঘোষণা দিতে হয়। এটাকে আমরা ছোটবেলায় পড়ে এসেছি ঈমানে মুফাসসালের নামে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এগুলিকে বিশ্বাস করা ছাড়া কোনো ব্যক্তি মুমিন হইতে কথা বলেন পারে না। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। বেগম রোকেয়া তার এই বইয়ের মধ্যে সে বিভিন্ন জায়গার মধ্যে মানে কটাক্ষ কি সাধারণ ভাষায় না, এত মারাত্মক কটাক্ষ গোলাম আহমদ কাদিয়ানী যে ভণ্ড নবুয়তের দাবি করছে সেও করতে পারে নাই। রোকেয়াকে তো আপনারা মাথায় উঠায় নিয়ে রাখছেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় একেবারে মাথায় উঠায় নিয়ে রাখা হয়েছে, অথচ গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড নবী সেও এত মারাত্মক কথা বলতে পারে নাই। বেগম রোকেয়া ওইখানে তার বইয়ের মধ্যে লিখতেছে যে আল্লাহ তাআলা কোনো আসমানি কিতাব নাজিল করেন নাই, বরং এই আসমানি কিতাব বলতে যা কিছু আমরা দেখি শুনি এগুলো সব তথাকথিত নবী রসুলদের মিথ্যা প্রচার। এবং এই এক একজন নবী এরা আল্লাহ কর্তৃক প্রেরিত নয়, বরং এক একজন নবী এরা মিথ্যুক, ভণ্ড, প্রতারক, ধোঁকাবাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। এত শক্ত কথা, এত শক্ত কথা, এত ভয়ঙ্কর কথা, এটা গোলাম আহমদ কাদিয়ানীও বলার ধৃষ্টতা এবং দুঃসাহস প্রদর্শন করে নাই। এত ভয়ঙ্কর কথা। এই কোরআন যে তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআনে কারীম এটা আল্লাহ তাআলা নাজিল করা নয়, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ পোষণ করে, আর তো সে তো সন্দেহ পোষণ নয়, সে তো পরিষ্কার ভাবে একদম পরিষ্কার শব্দে অস্বীকার করছে। পরিষ্কার শব্দে অস্বীকার করার পরে এই বক্তব্য প্রদানকারী কোনো ব্যক্তি মুসলমান থাকতে পারে? পরিষ্কারভাবে মুসলমান থাকতে পারে না, আর যাই থাকুক আর না থাকুক। সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে স্পষ্টভাবে যে নবীজির আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তো আরো মারাত্মক। তার বক্তব্য হলো যে যুগে যুগে যারা নিজেদেরকে নবী রাসূল হিসেবে দাবি করেছে ওই সময়কার মানুষজন তারা মূর্খ, বর্বর, অজ্ঞ ছিল, বিদায়ে অজ্ঞ লোকদেরকে ভুলভাল বুঝিয়ে সে নিজেকে তাদের মধ্যে নবী হিসাবে প্রতিষ্ঠিত করে ফেলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার বক্তব্য এভাবে নবী রাসূল এই পরিভাষা চলতে চলতে যখন এটার আবেদন কমে গেছে যে আল্লাহর রসুল, আল্লাহর নবী, অনেক আল্লাহর নবী এবং রসুল হয়ে গেছে, তখন যখন এটার আবেদন কমে গেছে তখন একজন আসছে খুব সুচতুরতার সাথে নিজেকে আল্লাহর নবী আর রসুল হওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি যেহেতু এটার আবেদন কমে গেছে এই জন্য তিনি নিজেকে আল্লাহর ছেলে হিসাবে দাবি করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছে যে যখন ওগুলির আবেদন কমে গেছে তখন সে নিজেকে নিজেকে আল্লাহর পুত্র বলে ঘোষণা দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে আল্লাহর ছেলে বলছে কোথাও? কথা বলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলছেন যে এটা ঈসার ঘোষণা নয়, বরং পরবর্তীতে এটা কেউ কেউ এটা ধূম্রজাল সৃষ্টি করার জন্য এটা ঈসার উপরে চালায় দিছে এই কথা। আর যারা চালায় দিছে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়া থালিথু থালাথা, যারা এই কথা চালায় দিছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যারা তো কাফের। যাই হোক, তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে পরিষ্কারভাবে কয়েকটা দাবি করছে। 1 নম্বরে মিথ্যুক, 2 নম্বরে ধোঁকাবাজ, 3 নম্বরে সুচতুর, যে চতুরতার সাথে সে এই কাজটা করছে। শুধু তাই না, তো এরপরে ওই সময়ে অন্যায্য বিধান দিয়ে নারীদের উপরে শোষণ করার জন্যে ইনজিল নামক এক কিতাব রচনা করে বলেছে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা। নাউযুবিল্লাহি মিন যালিক। এক একটা শব্দ মানে কি এক একটা অ্যাটম, এক একটা শব্দ মানে কি এক একটা বোমা, সে এগুলিই করে গেছে। সর্বশেষে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও যে আল্লাহ তাআলা কোরআন টোরান নাজিল করে নাই, মোহাম্মদীয় আইন রচিত করে, তার শব্দে কোট করতেছি আমি, মোহাম্মদ
মুহাম্মদীয় আইন রচনা করে মানুষের উপরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবনে যা কিছু বলেছেন এগুলো নিজের থেকে একটা কথাও বলেন নাই, বরং যা কিছু বলেছেন এটা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে, আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে বলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর সে বলতেছে এটা মুহাম্মদীয় আইন। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে নারী শোষণের নামে এই আইন নবী রাসূলরা বানাইছে, এবং এই আইনের মাধ্যমে নারীদেরকে কিভাবে শোষণ করা হয়েছে, বিভিন্নভাবে বৈষম্য সৃষ্টি করে নারীদেরকে শোষণ করা হয়েছে। কিভাবে বৈষম্য করা হয়েছে? এক নম্বরে পুরুষের উপরে, নারীদের উপরে পুরুষের কর্তৃত্ব দিয়ে নারী পুরুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। অথচ আপনারা জানেন যে এটা ইসলামের পরিবার ব্যবস্থার একটা সৌন্দর্য। আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন, উভয়ের শারীরিক শক্তি, বুদ্ধিমত্তা ইত্যাদি সামগ্রিকভাবে পুরা শ্রেণীগতভাবে যদি চিন্তা করা হয় তাহলে এক না পার্থক্য আছে? কথা বলেন। ওই পার্থক্য এটা কে রাখছেন? আল্লাহ তাআলা রাখছেন। আল্লাহ তাআলা ওই পার্থক্যের ভিত্তিতে আমাদেরকে যে সামাজিক এবং পারিবারিক ব্যবস্থা দিয়েছেন, এই পারিবারিক ব্যবস্থার মধ্যে আল্লাহ তাআলা একটা ব্যালেন্স করেছেন, যে নারী পুরুষের মধ্যে আল্লাহ তাআলা পুরুষকে একটা বিশেষ দায়িত্ব দিয়েছেন অতিরিক্ত। এটা কর্তৃত্ব না, এটা একটা দায়িত্ব। আর নারীদেরকে বলেছেন পুরুষদের ওই দায়িত্ব পালনে তাকে সহযোগিতা করতে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাহুম আলা বা'দ, যে নারীদের উপরে আল্লাহ তাআলা পুরুষদেরকে যে বিশেষ দায়িত্ব দিয়েছেন এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ তাআলা যদি এইভাবে পুরুষদেরকে দায়িত্বশীল বানিয়ে নারীদেরকে তাদের অনুগামী না করতেন তাহলে পৃথিবীর মধ্যে সংসার বলতে আর কিছু থাকতো না। প্রত্যেকটা ঘরে ঘরে এবং সংসারে সংসারে শুধুমাত্র আগুন জ্বলতো। কথা বললেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা সংসার রক্ষা করার জন্য নারী পুরুষের যে দৈহিক, শারীরিক এবং বুদ্ধিমত্তাগত যে পার্থক্য আছে ওইটার উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। তো সে এটাকে নারী এবং পুরুষের বৈষম্য হিসাবে প্রদর্শন করে কোরআনের উপরে কটাক্ষ করেছে, কোরআন অবমাননা করেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কটাক্ষ করে এটাকে মুহাম্মদীয় আইন হিসাবে সে দেখানোর চেষ্টা করেছে। দুই নম্বর, মানে কিছু কিছু উদাহরণ আমি আপনাদেরকে শুনাইতেছি। দুই নম্বর, আপনারা জানেন যে বন্ধ করে দেন, আপনারা জানেন যে ত্যায্য সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলামের নির্দিষ্ট একটা মিরাস বন্টনের নীতিমালা আছে। এই নীতিমালার মধ্যে অনেক অনেক জায়গার মধ্যে এবং নারী আর পুরুষের মধ্যে আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন, কি ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন, অর্থাৎ নারীদের তুলনায়, বোনের তুলনায় ভাইকে দ্বিগুণ দেওয়া হয়েছে বা বেশি দেওয়া হয়েছে। এখানে বোনের তুলনায় ভাইকে দ্বিগুণ দেওয়া হয়েছে, এটা তো এমনি নেই, এটার পিছনে তো আল্লাহ তাআলার হিকমত আছে। আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ দিয়েছেন, বাহ্যিকভাবে দ্বিগুণ, কিন্তু তার মাথার উপরে দায়িত্বের বোঝা চাপিয়ে দিচ্ছেন বিশাল। ওই দায়িত্বের বিশাল বোঝা এটাকে যদি কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, মূল্যায়ন করা হয়, তাহলে এটা দ্বিগুণ সম্পদ, এটা কিছুই না। অন্যদিকে নারীদেরকে আল্লাহ তাআলা কোনো দায়িত্ব দেন নাই। জন্মের পরেই বাবা মার কোলে, এরপরে বাবা মা থাকলে ভাইয়ের, না থাকলে ভাইয়ের দায়িত্বে, বিবাহের পরে স্বামীর দায়িত্বে, স্বামী যদি মারা যায় তাহলে সন্তানের দায়িত্বে। এভাবে আল্লাহ তাআলা নারীদেরকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দায়িত্ব মুক্ত করে সম্পূর্ণ নিরাপদ জীবন ব্যবস্থা নিশ্চিত করেছেন। আর বেগম রোকেয়া নারীদেরকে ওই নিশ্চিত জীবন ব্যবস্থার থেকে অনিশ্চয়তার দিকে ফেলে দেওয়ার এই পশ্চিমাদের মানে দেওয়া ফর্মুলা সে দেশে বাস্তবায়ন করার জন্য সারা জীবন কাজ করে গেছে। মহতারাম উপস্থিতি, তার সবচেয়ে বেশি আক্রমণের শিকার ছিল কোরআনে কারীমের বিধান, পর্দার বিধান। ওই যে তার যে 5টা বই, 5টা বইয়ের পঞ্চম সর্বশেষ অবরোধবাসিনী, এই অবরোধবাসিনী পুরা পর্দার বিধানকে কটাক্ষ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এমন এমন ভাষায় তুচ্ছ তাচ্ছিল্য করছে আপনি লোমহর্ষক।
এক একটা শব্দ তার। কোরআনে কারীমের কোনো বিধান নিয়ে কেউ যদি তুচ্ছ-তাচ্ছিল্য করে তাহলে তার ইমানের কি অবস্থা হবে। এই জন্য তার সময়কার, ওই যে আমি আগেই বলেছি যে প্রথমে তার স্বামী মারা যাওয়ার পরে ভাগলপুরে সে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেছিল। মুসলমানদের প্রতিবাদের মুখে ওখান থেকে বিতাড়িত হয়ে কলকাতায় আসছে। কলকাতায় এসে সারা জীবন আজীবন পরবর্তীতে কলকাতাতেই ছিল। কিন্তু এত বড় একজন মহীয়সী নারী এবং ব্রিটিশদের শাসনামলে মারা গেছে, তাহলে তার কবরও তো এরকম হওয়া উচিত ছিল। কিন্তু বহু বছর পর্যন্ত তাকে কোথায় কবর দেওয়া হয়েছে এটা মানুষ জানতোই না। বহু বছর পরে একজন হিন্দু আবিষ্কার করছে যে এটা বেগম রোকেয়ার কবর। তা আমি এইটা একটু অনুসন্ধান করলাম যে এটার কারণটা কি। এটার কারণ ছিল এই যে কলকাতা তো তখনও এবং এখনো মুসলিম অধ্যুষিত এলাকা। কলকাতায় কিন্তু মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা। তো সে মারা যাওয়ার পরে কলকাতাতে যত প্রতিষ্ঠিত কবরস্থান আছে, মুসলিম কবরস্থান, এই কবরস্থানগুলোতে চেষ্টা করা হয়েছে তাকে দাফন করার জন্য। কিন্তু মুসলমানদের তৎকালীন সময়ের তীব্র প্রতিবাদের মুখে কোথাও তাকে কবর দেওয়া যায়নি। পরে কোথাও অখ্যাত কোনো এলাকার মধ্যে তাকে কবর দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমার এই সংক্ষিপ্ত কথোপকথনের দ্বারা বলা উদ্দেশ্য হলো এই যে বেগম রোকেয়াকে এইভাবে সেলিব্রেশন করা, এটা আমাদের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। কেন? কারণ আমি শুরুতেই বলেছি যে কারো কুফরি প্রমাণিত হয়ে যাওয়ার পরে তার প্রতি সম্মান প্রদর্শন, এটা বরং আরেকটা কুফরি। সুতরাং এই অবস্থায় বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ সরকারের উচিত এই বেগম রোকেয়া নামক পদক নয়, বেগম রোকেয়া দিবস নয়, বেগম রোকেয়ার নামে মরণোত্তর ফাঁসির অধ্যাদেশ জারি করা, এদেশের মুসলমানদের ইমান, ইজ্জত ইত্যাদি এর হেফাজতের জন্য। সম্মানিত উপস্থিতি, সেটা তারা করুক অথবা না করুক, একজন মুসলমান হিসাবে আমাদের এটা জানা থাকা উচিত যে একজন মুসলমান বেগম রোকেয়ার মতো এইরকম ইসলাম বিদ্বেষী এবং কোরআনে কারীম বিদ্বেষী এবং আসমানি কিতাব বিদ্বেষী এইরকম একজন নাস্তিক মুরতাদ এবং জঘন্য মুরতাদের প্রতি সম্মান প্রদর্শন একজন মুসলমান করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তসলিমা নাসরিনের একটা ইন্টারভিউ আমি গতকাল শুনলাম। তসলিমা নাসরিন নিজেও বলছে, আমি আর কি বল, তসলিমা নাসরিন সম্পর্কে আপনারা জানেন যে সে স্বঘোষিত নাস্তিক এবং সারা জীবন ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে বলা আর লেখাই তার কাজ, যার কারণে সে বাংলাদেশ থেকে সারা জীবন বুরকার বিরোধিতা করে বুরকা পরে সে এই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তসলিমা নাসরিন পর্যন্ত গতকাল আমি তার ইন্টারভিউতে দেখলাম যে আমি আর কি লিখছি, আমি যা কিছু লিখছি আমার সারা জীবনের লেখনী যদি একত্রিত করা হয় তাহলে বেগম রোকেয়ার 100 ভাগের 1 ভাগ পর্যন্ত আমি বুঝতে পারবো না। সে যেভাবে ইসলাম এবং নবী আর রসুল আর আসমানি কিতাবের বিরুদ্ধে কটাক্ষ করে সে যা কিছু লিখে গেছে, এবং এটা শুধু দাবি নয়, আপনি আজকেই এই বাংলা একাডেমির থেকে প্রকাশ করা রোকেয়া রচনা সমগ্র একত্রিত করেন, আর টাকা দিয়ে যদি না কেনার দরকার নেই, এটার PDF ভার্সন পাওয়া যায়, ডাউনলোড করে পড়েন। আর আমার গ্রুপে আমার কাছে একটা গ্রুপ আছে এই মুসল্লি ভাইদের, যাদের হোয়াটসঅ্যাপ আছে, আমি এই গ্রুপে এটা ডাউনলোড করব। আমাদের এক ভাই সবগুলো বক্তব্যকে একসাথে করেছে। তো মোহতারাম উপস্থিতি, এই কথা বলার দ্বারা উদ্দেশ্য এই যে এই ব্যাপারগুলোতেও একজন মুসলমান হিসাবে আমাদের সচেতনতা অপরিহার্য। সুতরাং ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষক খন্দকার মাহমুদুল হাসান, উনি মুরতাদ এবং কাফের বলার কারণে সকলের এখনো ওনার উপরে চাপ এখনো অব্যাহত আছে। তো এটা শুধু উনি একটা সঠিক কথাই বলেন নাই, বরং উনি পুরস্কার পাবার মতো একটা প্রকাশ্য সত্য কথা, যে সত্যকে চাপা দিয়ে রাখা হয়েছিল, এটা মানুষের সামনে এনেছেন। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলের হেফাজতের ব্যবস্থা করে দিন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।